হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও এখানে ভালো আছি। যেমনটা বলেছিলাম, আমার এক মাস্তুতো ননদের মেয়ের বিয়ে, মানে আমাদের ভাগ্নির বিয়ে। তো এই যে বেরিয়ে পড়েছি একটু বেলাবেলি করে, যেহেতু লগ্নটা তাড়াতাড়ি ছিল। তো আমরা মোটামুটি কিছুটা রেডি হয়ে বেরিয়েছি, বাকিটা ওখানে গিয়ে রেডি হব বলে সেইভাবে গুছিয়ে বেরিয়েছি। তো এই যে গাড়ি বার করে দিয়েছে। আমরা আমাদের শ্বশুরমশাই আর কি চুঁচুড়ো ঘাট অবধি ছেড়ে দেবেন, ওখান থেকে আমাদের নৌকো পেরিয়ে যেতে হবে। তো এই যে দিল্লি রোড দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল, ঠান্ডা গরম ওয়েদার, বসন্তকালের বিয়ে মানে তো বেশ ভালোই ওয়েদার। তো অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে চুঁচুড়ো যেতে হয়, সেখান থেকে ঘাট পেরিয়ে আবার যাব নৈহাটি। নৈহাটি নামটা অনেকেই হয়তো শুনেছো। এই যে এখানে মা, শাশুড়ি মা, দাদা, বর, মেয়ে সব বসেছে আর কি। সামনে তো শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছেন। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এই যে বলতে বলতে প্রায় পৌঁছেও গেছি, মানে চুঁচুড়ো ফেরিঘাটের সামনে। তো ওখান থেকে যেমনটা বলেছিলাম নৌকো পেরোতে হবে। এই যে এখানে টিকিট কেটে ওপারে যাব। তো নৌকায় উঠেও পড়েছি। এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা সেইভাবে মানে ঠান্ডা লাগবে না বলে প্রস্তুত হয়ে আসেনি। যাই হোক, তো ওপারে গিয়ে আবার টোটোয় উঠতে হয়, কারণ ওদের বাড়িটা অনেকটাই দূর ঘাট পেরিয়ে। এখানে শাশুড়ি মা আর মেয়ে বসে পড়েছে। তো বলতে বলতে পৌঁছেও গেছি বাড়ির সামনে। মানে বাড়ির সামনে না, অনেকটাই একটু যেতে হয়, রাস্তা থেকে অনেকটাই ভেতরে। লাইট দিয়ে সাজিয়েছে সারা রাস্তাটা, খুবই ভালো লাগছিল। আর এই যে আমার মেয়ে গিফট নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছে। তো এই যে বলতে বলতে বাড়ির সামনে চলেও এসেছি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো সিঁড়ি দিয়ে উঠছি, উঠতেই একটা অসাধারণ জিনিস দেখলাম, যেটা না বললেই নয়। শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ এখানে স্থাপিত করা আছে ননদের বাড়ি। এই যে আমার ননদ, অপূর্ব লাগছিল দেখতে, সেজে গুজে, মেয়ের বিয়ে বলে কথা, স্বাভাবিকভাবেই। ও তো আর বিয়ে বাড়িতে অনেক কাজও থাকে, তো নানান কাজে দিদি ব্যস্তও ছিল। এখানে এই যে মাসি শাশুড়ির বাড়ি আর ওই ননদের বাড়ি মানে পাশাপাশি। তো এই যে আমাদের ভাগ্নি ওর দিদাকে নমস্কার করতে এসেছে, মানে আশীর্বাদ নিয়ে বিয়েতে বসবে বলে। তো মাসি একটু অসুস্থ, সেই জন্যেই আর কি মাসি যেতে পারেননি। তো এখানে মানে ভাগ্নি মধু নিজেই এসেছে। তারপর বাড়িতে এসে আমরা সবাই অপেক্ষা করছিলাম, বর আসার অপেক্ষা। এখানে বসে আছি, তখনও বর আসেনি, যদিও বেশি দূরের রাস্তা নয়। এই যে বলতে বলতে বর চলেও এসেছে, মানে আমাদের জামাই। আর বিয়ের জায়গাটা করা হয়েছিল ছাদের ওপরে। এই যে জামাই, খুব মিষ্টি দেখতে জামাই আর কি আমাদের, খুব বেশ মিশুকেও যাকে বলে। আর কি বলবো, এই নিজেদের বিয়েতে আনন্দটাই আলাদা হয়। এখানে আমরা এসেছি, এত ভালো লাগছে, এতদিন পরে এসেছি, তাও আবার বিয়ে বাড়িতে। খুব খুব আনন্দ করেছি। সে যাই হোক, এখানে মণ্ডপটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। এখনকার মণ্ডপগুলো এত সুন্দর করে সাজায়, বেশ ভালো লাগে। তো এইসব করতে করতে অনেকটাই সময় চলে গেছে, কারণ এরপর বিয়েতে বসবে। আর আমরা যেহেতু পরের দিন আমার মেয়ের স্কুল আছে বলে চলে আসতে হবে বলে বিয়েটা পুরো দেখে আসতে পারিনি। তো এখানে ওর কাকা শ্বশুর আশীর্বাদ করে নিচ্ছে, যেরকম বিয়ের কিছু কিছু রিচুয়ালস থাকে সেগুলোই সেরে নিচ্ছে। তো যেমনটা বলেছিলাম, আমাদের আসতে হবে, বাড়ি ফিরতে হবে বলে তাড়াতাড়ি খেতেও বসে গেছিলাম। প্রথমে ছিল ডিমের টেবিল, তারপর ছিল কচুরি আর তড়কা, তারপরে ছিল হলুদ পোলাও মানে বাসন্তী পোলাও আর চিকেন, তারপর যেমন হয় চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব খুব সুন্দর খেয়েছি, খুব আনন্দও করেছি, বেশ ভালো লেগেছে। তো তোমরা আমার ভাগ্নিকে অবশ্যই আশীর্বাদ করো, ওর যেন আগামী দিনগুলো অনেক 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 ভালো হোক বা কাটুক। আর ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটিকে ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা।
সুস্থ থেকো, ভালো থেকো।